আমেরিকার প্রেসিডেন্ট বলেন, আমরা আগামী সপ্তাহে ইরানের সঙ্গে আলোচনায় বসতে চলেছি। হয়তো একটি চুক্তি স্বাক্ষরিত হতে পারে। আমি ঠিক বলতে পারছি না। আমার মতে এই চুক্তি এতটাও আবশ্যক নয়। মানে ওরা যুদ্ধ করছিল, লড়ছিল, এখন তারা আবার নিজেদের জগতে ফিরে যাচ্ছে। ফলে কোনো চুক্তি হোক বা না হোক আমার কিছু আসে যায় না। যদিও বৈঠকের বিষয় ইরানের তরফে এখনো পর্যন্ত কোনো মন্তব্য প্রকাশ্যে আসেনি। বস্তুত আমেরিকার সঙ্গে আগে থেকেই পরমাণু চুক্তি নিয়ে আলোচনা চলছিল ইরানের। তবে গত 13ই জুন ইরানের পরমাণু কেন্দ্র লক্ষ্য করে ইসরায়েলের হামলা চালানোর পরে ওই আলোচনা ভেস্তে যায়। 15ই জুন ওমানে ওই বৈঠকের কথা ছিল। তবে ইসরায়েলের হামলায় আমেরিকার সমর্থন রয়েছে বলে মনে করছিল তেহরান। সেই সন্দেহ কারণেই আমেরিকার সঙ্গে ষষ্ঠ দফার পরমাণু বৈঠক বাতিল করে দেয় তারা। ইরান জানিয়েছে বর্তমান পরিস্থিতিতে আলোচনা অর্থহীন বলে মনে করছে তারা। এরই মধ্যে বুধবার সকালে পশ্চিম এশিয়ায় আমেরিকার বিশেষ দূত স্টিভ উইটকফ জানান, পরমাণু চুক্তি নিয়ে ফের আলোচনার টেবিলে ফিরতে পারে আমেরিকা এবং ইরান। স্টিভের কথায় আমেরিকা ও ইরানের মধ্যে ইতিমধ্যেই এই বিষয়ে প্রাথমিক পর্যায়ের আলোচনা শুরু হয়ে গিয়েছে। আলোচনা সদর্থক হতে চলেছে বলেও ইঙ্গিত দেন তিনি। এবার নেদারল্যান্ডস থেকেও ট্রাম্প জানিয়ে দিলেন, আগামী সপ্তাহে ইরানের সঙ্গে আলোচনায় বসতে পারে তার প্রশাসন। যদিও ট্রাম্পের দাবি ইরানের সঙ্গে এই চুক্তি যে হতেই হবে এমনটা মনে করেন না তিনি, কারণ তার মতে আমেরিকা ইতিমধ্যেই ইরানের পরমাণু কেন্দ্রগুলিকে ধ্বংস করে দিয়েছে। হাই নিউজ নেটওয়ার্ক।